আচ্ছা, তাহলে চলুন আমরা দেখি যে যখন আমরা ডাউনলোড বাটনটাতে ক্লিক করব তখন আমাদের এই ডাটাগুলো যে আমাদের এক্সেল ফাইলে এগুলো আপনার এক্সপোর্ট হবে, আমরা কীভাবে এটা শো করব যে আমাদের এই ফাইলগুলো এই ফাইলটার এই এক্সপোর্ট ফাইলের ভিতরে মানে এই এক্সেল ফাইলের ভিতরে আছে। তো আমরা সিস্টেমটা দেখি। তো যখন আমি এই ডাউনলোড বাটনটা ক্লিক করব তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করব তখন আমার এখানে আমি একটা রেফারেন্স হিসেবে একটা ফোল্ডারের ভিতরে আমি একটা এক্সেল ফাইল রেখেছি যে আমাদের রিপোর্টটা দেখি কীরকম হবে। আমি যদি এটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে অনেকটা এরকম। আমি যদি এটা ফুল স্ক্রিন করি, হ্যাঁ। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে এখানে কোম্পানির লোগো, কোম্পানির নাম, তারপর আপনার বাদ বাকি যে ইনফরমেশন যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে। আমি একটু ডিসপ্লেটা ছোট করি। আচ্ছা, তো এখানে আমাদের থাকতেছে যে রিসিভ প্যারামিটার, বম প্যানেল, আর এখানে থাকবে যে আমাদের এই যে ফ্লেভারগুলো থাকবে, কতগুলো বোতল, কতগুলো প্যাকেজ, সেগুলো স্ট্যাটাস, আমাদের কাস্টমারের নাম। আমি এখানে মানে রেফারেন্স পিসটাতে এইভাবে এডিট করে দেবো যাতে আমাদের ফাঁকা জায়গাগুলোতে আমাদের ডাটাগুলো সে ফিল আপ করে দেয়। ওকে, তাহলে এবার আমরা আসি। তা আমরা এবার আমরা দেখি যে আমাদের এখানকার যে ফাইল যেটা আছে, তো ফোল্ডারটা আমাদের ঠিক এই রেফারেন্স ফোল্ডারের পাশে একটা ফোল্ডার ক্রিয়েট হবে যখন আমরা ডাউনলোড বাটন ক্লিক করব। তো আমাদের এখানে যে ডাটাগুলো আছে এটা এখানে সেভ হবে। আমি এখানে ডাউনলোড বাটন ক্লিক করলাম, এই যে একটা ফোল্ডার ক্রিয়েট হলো আমাদের আজকে ডেট অনুসারে। আমরা এটা ওপেন করি, আমরা রেফারেন্সটা দেখি। আচ্ছা, এই যে আগে আমাদের যে এই ঘরগুলো যেটা ফাঁকা ছিল এগুলো এখন সব ফিল আপ হয়ে গেছে ইনফরমেশন দিয়ে। কীরকম ইনফরমেশন? ধরেন আমি যদি দেখাই, আমাদের এখানে টোটাল বোতল কয়টা আছে? 30টা। টোটাল প্যাকেজ 30টা, আর টোটাল গেছে 13.20 লিটার। আচ্ছা, আমাদের এখানে স্ট্রবেরি বোতল আছে 24টা, 24 যে প্যাকেজিং কোয়ান্টিটি। তারপরে চকলেট ফ্লেভারে কতগুলো বোতল গেছে, তো এখানে সবগুলো রেকর্ড হবে। সাথে আমাদের যে প্রথম পেজ আমরা দেখেছিলাম যে রেসিপি প্যারামিটার, আমি এটা আপনাদেরকে দেখাই। এই যে আমাদের এখানকার যে প্যারামিটার যেগুলো আছে ঠিক সেম জিনিসগুলোই এখানে আমি মানে অটোমেটিক সেটা ইনপুট হয়ে যাবে। আমি যতবার এখানে ডাউনলোড ক্লিক করবো ততবার এগুলো ইনপুট হবে, অটোমেটিক ইনপুট হয়ে যাবে। তো এই ছিল আমাদের রিপোর্টিং সিস্টেমটা। ওকে, এরপর আমরা দেখব যে ম্যানুয়াল মোডে যখন আমরা কাজ করব তখন কীভাবে কাজ হবে।